আল্লাহ কয়ে জিবরাইল যা 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 আমার বন্ধু নবীরে নিয়ে আসতে হইবে আমার বাড়ি। আমার বন্ধু নবী আসবে আমার বাড়ি। এ সিংহিয়া বাসীরা কোন নবী যাই নাই যেইখানে রে আমার নবী যাইব সেইখানে। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। এইবার আল্লাহ কয়ে জিবরাইল রে ও জিবরাইল যা 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 আমার বন্ধু নবীরে আনতে হবে আমি আল্লাহর বাড়ি। আমার বন্ধু নবী হবে আমার বাড়ি, তাড়াতাড়ি যা। আমার বন্ধু নবী এই মুহূর্তে ওযু করিতেছে দেখছস নি? আমার বন্ধু নবীর এই ওযুটা হইব শেষ। এই ওযুতে আমার নবী আসবে আমার বাড়ি। আমার মুরব্বি বাবারা আমরা নামাজের আগে ওযু করি, ওযুর দরকার আছে না নাই? একসাথে বলে আছে না নাই? বেহেশতের চাবি কি? নামাজেরও একটা চাবি আছে। নামাজেরও কি চাবি আছে? চাবিটার নাম জোরে কোন? বন্ধুরা রে আমার নবী ওযু বানাইতেছে, ওযুর পানি শরীয়তের দৃষ্টিতে কইরা যায়। আল্লাহ কয়ে জিবরাইল রে ও জিবরাইল আমার বন্ধু নবীর ওযুর পানিটা তাড়াতাড়ি নিয়ে আসবা। এইবারে জিবরাইল আইসা গো আমার রহমাতাল লিল আলামিন নবীর ওযুর পানি মুবারকটা নিয়ে রওনা দিছে। আল্লাহু আকবার। আল্লাহ কয়ে জিবরাইল রে এই ওযুর পানি তোমার রাখতে হইব না, তাড়াতাড়ি যাও ইসরাফিলের হাতে দাও। ইসরাফিল আবার কেমন ভালো করে শিঙ্গা নাও। আমার আল্লাহ ইসরাফিলের হাতে একটা শিঙ্গা দিয়েছে। এই যে এলাকার নামই তো শিঙ্গা না? আমার আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামের হাতে একটা শিঙ্গা দিয়েছে। শিঙ্গা অর্থ কি? বাঁশি। ভালো করে শিঙ্গা নাও। আর ইসরাফিল আলাইহিস সালামের কাছে আল্লাহ এই শিঙ্গাটা দিয়া কয় এই শিঙ্গাটা আমি আল্লাহ যখন হুকুম করব তখন ফু দিয়া দিবা, তখন বাঁশি দিয়া দিবা। বাঁশি দিলে কি হইব? এই পৃথিবীটা শেষ হয়ে যাইব, কোনো কিছু থাকবে না। আসমানের জায়গায় আসমান থাকবে না, জমিনের জায়গায় জমিন থাকবে না, ঘর থাকবে না, বাড়ি থাকবে না, কোনো কিছু থাকবে না, সব কিছু শেষ হয়ে যাইব। ইসরাফিল আলাইহিস সালাম এই ডিউটিটা পালন করে। দুইটা ঠোঁটের মাঝখানে বাঁশিটা দিয়ে উপর দিকে তাকায়া রয়েছে। একটা সেকেন্ডের জন্য নিচের দিকে তাকায় না, একটা সেকেন্ডের জন্য ডাইনে তাকায় না, বামে তাকায় না, উপর দিকে তাকায় আমার আল্লাহর দিকে অপেক্ষা করে। না জানি কোন সময় আল্লাহ হুকুম দিয়ে দেব বাঁশি ফু দিয়ে দাও। আরে ইসরাফিল আলাইহিস সালাম একটা সেকেন্ডের জন্য বাঁশি নামাই না রে। আমার সিনাই না জেলা বাঁশিরা অথচ দিনের ভিতর 5 ওয়াক্ত নামাজ দিল আমার আল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে আযান দেওয়া হয়। এই 5 ওয়াক্ত নামাজের জন্য তোমার মাইকে করা হইল। এই 5 ওয়াক্ত নামাজের জন্য তোমার ডাকা হইল। অথচ আমরা নামাজে সাড়া দিতে পারলাম না, আল্লাহর ডাকে সাড়া দিতে পারলাম না। এই নামাজে আমরা হাজির হইতে পারলাম না, এই নামাজটা আমরা আদায় করতে পারলাম না। আমার বন্ধুরা রে আমার নবী বলেছে যেই ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে আমার নবী বলে ওই ব্যক্তিটার কোনো গুনাহ থাকবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। আমি বলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুল্লাহু আল্লাহ রাব্বি মা বিহাদিহি ওয়া রাসূলিহি কুল্লা ইয়ামিল খামসা আলাইহি ওয়া কাদু তারিহি শাইউন ওয়া ফাযালিকা মাসরু শুরাবি খামসা আল্লাহু বিহিল খাতায়া রাওয়াহুল বুখারী। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে গো তার কোনো গুনাহ থাকবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে জিবরাইলের হাতে পানি ইসরাফিলের হাতে রে ভাই। ইসরাফিল এইবার পানিটা নিয়ে এবার কাঁদতেছে আর বলতেছে আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কই তোমার রাখতে হইব না, তুমি দিয়ে দাও মিকাইলের হাতে। মিকাইল বলে আল্লাহ আমি কি করব? বলে তোমার রাখতে হইব না, তুমি দিয়ে দাও মালাকুল মউত আজরাইলের হাতে। মালাকুল মউত আজরাইল আমার রহমাতাল লিল আলামিন নবীর ওযুর পানি পাইয়া রে তরতর করে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল রে তোমার রাখিতে হইব না, তুমি দিয়া দাও জিবরাইলের হাতে। জিবরাইল কয় আল্লাহ আমি নিয়ে আসলাম, সবার হাতে হাতে দিলাম, আবার বুইরা আমার হাতে দিলা, কারণটা কি? কারণ আছে না নাই?
আল্লাহ কয় জিবরাইল রে তোমার রাখতে হইব না, এই মুহূর্তে পানিটা তাড়াতাড়ি নিয়ে যাও জান্নাতে। এই মুহূর্তে জান্নাতের দারওয়ান, যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় কি না, দারওয়ানের নাম কি? জান্নাতে যাওয়ার গুনাহ, জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? তাহলে দারওয়ানের নাম না জানলে যাবো কেমনে? নাম জানার দরকার আছে না নাই? একসাথে বলেন। এইবার জান্নাতের দারওয়ান কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, তার নামটা হচ্ছে রিদওয়ান। কি নাম? আরে জান্নাতের দারওয়ান রিদওয়ানের হাতে যখন আমার রহমাতুল লিল আলামিন নবীর ওযুর পানি দিছে রে, জান্নাতের দারওয়ান কয় আল্লাহ আমার বন্ধু নবীর ওযুর পানি কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, এই জান্নাতের ভিতরে যতগুলো হুর আছে সবার হাতে হাতে এই ওযুর পানিটা পৌঁছায়া দাও। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। সবার হাতে হাতে হুরদের হাতে যখন ওযুর পানি দিছে গো, হুরেরা কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমরা কি করব? আল্লাহ কয় এটা কি জানো শুনি? এইটা প্রসাদনী হিসাবে মেকআপ। এটা কি মেকআপ? প্রসাদনী হিসেবে মুখের উপর মালিশ করতে হইব। বলে কেন? বলে আমার বন্ধু নবী আইব রে, আজকে মনের মতো সাজতে হইব। আল্লাহু আকবার। সাজা জায়েজ আছে না নাই? কথা কোন? সাজাও জায়েজ আছে। আমার পর্দানিশী মা বোনেরা, এখান থেকে তোমরা শিক্ষা নিয়ে যাও। সাজবা মনের মতো করে সাজবা, জায়গা মতো সাজবা, ওয়া জায়গায় সাজলে কিন্তু খবর আছে। কথা বল না কে? খালাতো ভাই তালতো ভাই কলেজে নলেজে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় এমন সাজো এইটা তোমার গুনাহ হয়। কিন্তু তুমি যদি ঘরের ভিতর রাত্রিতে একটু সাইজা যত মেকআপ লাগাইতে পারো লাগাইবা, যত তুমি স্বর্ণ গহনা পড়তে পারো করবা। যদি এরকম সাইজা যদি তোমার স্বামীর কাছে দাঁড়াইয়া তোমার স্বামীরা যদি একটা মুস্কি হাসি দিয়ে কথা বলতে পারো, আর তোমার সাজসজ্জা দেখা তোমার স্বামী যদি একটু খুশি একটা হাসি মাইরা দেয়, আল্লাহ কই ওই নারীর উপর আমি আল্লাহ এত খুশি হই রে, ওই মেয়েটার জন্য আমি আল্লাহ জান্নাতের আটটা দরজা টাস টাস করে খুলে দেই। এইবার আল্লাহ কয় তোমরা সবাই এই ওযুর পানিটা প্রসাদনী হিসেবে মুখের উপর মালিশ করে নাও। আল্লাহু আকবার। মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল আর দেরি কইরো না, এই মুহূর্তে যাও আমার বন্ধু নবী আইবো আমার বাড়ি। এমনি এমনি আনা যাবে না, আমার বন্ধু নবীর জন্য একটা বাহনের দরকার। আমি যেমন আপনাদের মাহফিলে আসার জন্য একটা গাড়ির ব্যবস্থা না করলে আমি আইসা পারতাম না। আবার এখান থেকে মাহফিল করে হবিগঞ্জে আসরিগঞ্জ রওনা দেব, এখনই রওনা দেব, সেখানেও আমার গাড়ির দরকার, গাড়ি না হলে যাইতে পারি না। আল্লাহ কয় আমার বন্ধু নবী আইব রে, ও জিবরাইল আমার বন্ধু নবীর জন্য একটা বাহনের দরকার, আমার বন্ধু নবীর জন্য বাহন নিয়ে আইসো। এই মাসের আলোচনা চলতেছে, রজব মাস। কি মাস? জোরে কোন। আল্লাহ কয় যা জিবরাইল আমার বন্ধু নবীর জন্য আমি আল্লাহ একটা নয় দুইটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি বাহন তৈরি করেছি, সেইটা তোমার ভালো লাগে সেইটাই তুমি নিয়ে আসবা। আল্লাহু আকবার। এইবারে জিবরাইল জান্নাতে যাইয়া গো বাহন তালাশি করে রে ভাই, যাইয়া দেখো এই মাঠের ভিতরে একটা নয় দুইটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি বাহন পাওয়া গেছে। রফরফ বুরাক, এই রফরফ বুরাকের সামনে আমার আল্লাহ জান্নাতের খাবার দিয়েছে, জান্নাতের পোশাক পরা, জান্নাতের নাজ নিয়ামত পাইয়া এই বুরাকগুলো এমন খাবার খাই রে ভাই, খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর। এইবার ময়দানের ভিতরে ঘুরা ঘুরা তালাশি করতেছে কারে নেওয়া যায়। সারা ময়দানে ঘুরা ঘুরা দেখে গো সবাই জান্নাতের খাবার খাইতেছে, মোটা সোটা হয়ে গেছে। এতগুলো বাহনের ভিতরে একটা মাত্র রফরফ বুরাকে দেখা যায়, যার সামনে জান্নাতের খাবার রয়ে গেছে, অথচ খাবারে খাই না। আরে ওই বুরাকেটা চোখের পানি পালায়া কান্দে রে, আমার সিংহি আমার রোগা। এইবারে জান্নাতের ভিতরে জিবরাইল লক্ষ্য করে কারণটা কি, সবগুলো রফরফ বুরাক জান্নাতের খাবার খায়, একটা মাত্র বুরাক খাই না, অথচ চোখের পানি ফালায়া কান্দে। সবাই মোটা সোটা হয়ে গেছে, সে তো শুকায়া গেছে, কারণটা কি? এইবারে সামনে দাঁড়ায়া গেছে গো জিবরাইল প্রশ্ন করে কারণটা কি? সবাই জান্নাতের
খাবার খাই তুমি কেন খাও না? ওই বোরাকেটা কয় আল্লাহ গো আমি আজকে জিবরাইল রে আমি মনের কথা খুইলা কব চিৎকার বের করনায় আল্লাহু আকবার আমি কাঁদা দিগি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে আমি কাঁদা দিগি বনে বনে আমি কাঁদা দিগি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে ফুল যদি হইতাম আমি ফুটি গীতাম বাগানে হায় হায় ফুটি গীতাম বাগানে ফুল যদি হইতাম আমি ফুটি গীতাম বাগানে হায় হায় ফুটি গীতাম বাগানে ভোমর হইয়া আসত দেখে তাম তুই নয় ওলে গো হাই গো দুঃখ রইল মনে মনে আমি কাঁদ দেখি বনে বনে আমি কাঁদ দেখি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার এইবার আল্লাহর হুকুম পাইয়া রে জিবরাইল কয় রব রব বুরাক সবাই খাবার খাই তুমি কেন খাও না? ওই বুরাকটা কান্দার কয় জিবরাইল আমার আল্লাহ যেই দিন আমাদেরকে সৃষ্টি করেছে আমার আল্লাহ সৃষ্টি কইরা এই ময়দানের ভিতর আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে ও রব্বুরাকের দলেরা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে আমি আল্লাহর কি উদ্দেশ্য জানোনি? আমার বন্ধু নবী আইব আমার বাড়িতে আমার বন্ধু নবী আইব রে আমার বন্ধু নবীর জন্য আমি তোমাদেরকে বানাইলাম এত লক্ষ লক্ষ কোটি কোটি গোরাকের মধ্য থেকে একজনের পিঠে চইরাই আমার বন্ধু নবী আইব আমার বাড়ি আল্লাহু আকবার এইবারে রব্বুর একটা কান্দার কয়ে জিবরাইল রে আল্লাহ যেই দিনে ঘোষণা দিয়া দিছে গো ওই দিন থেকে আমি শোনার পরে একটা দিনের বেলায় আমি খাবার খাই না আমি দিনের বেলায় রোজা রাখি আমি রাত্রি বেলায় খাবার খাই আমি দিনের বেলায় রোজা রাখা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর উপরে বেশি বেশি করে দরুদ পড়ি জোরে জোরে কন্না সুবহানাল্লাহ নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায় মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায় নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার আরে রব্বুরাকে পাইছে রে আল্লাহ কই জিবরাইল রে আমার বন্ধু নবী আপনি সাধারণ পোশাকে আনা যাইব না কারণ আমার বন্ধু নবী আইব আমার বাড়ি কার বাড়ি সরে কোন না কে কোন নবী কি গেছে কোন নবী যাই নাই যেখানে আমার নবী যাই সেইখানে জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি এই আমার সিনাইতা জেলাবাসীরা তোমরা আবার মনে মনে কল্পনা করো বা হুজুর এই আলোচনা কই ভালো করে শুনে নাও আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও 15 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠায় সূরা বনী ইসরাঈল আমার আল্লাহ ঘোষণা দেয়া উল্লেখ করলেন সুবহান
يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا ঘোষণাকার নবীজির মিরাজ সত্য না মিথ্যা জোরে কোন বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা লক্ষ্য করে শুনে নাও আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি সাধারণ কোনো পোশাকে চলবে না আমার বন্ধু নবীর এখন দামি একটা পোশাক দিতে হইব দুনিয়ার কোনো পোশাক দিলে চলবে না এই মুহূর্তে জান্নাতের একটা পোশাক দিতে হইব আমি আল্লাহ আমার বন্ধু নবীর জন্য আমি আল্লাহ জান্নাতের ভিতর পোশাক তৈরি কইরা রাখেছি এইবারে জিবরাইল যাইয়া রে জান্নাতের ভিতর প্রবেশ কইরা দেখে গো আমার রহমাতাল লিল আলামিন নবীর পোশাকের চারপাশে দিয়া রে ৭০,০০০ ফেরেশতা ঘুরতেছে আর আমার নবীর উপর দরুদ পড়তেছে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ এবার জিবরাইলকে দেখে ৭০,০০০ ফেরেশতা বলতে কি ব্যাপার হঠাৎ তুমি এই মুহূর্তে জিবরাইল কয় আমার আল্লাহর হুকুম নিয়ে আসছি আমার রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মোবারক নেওয়ার জন্য আসছি আল্লাহু আকবার ৭০,০০০ ফেরেশতা কান্দার কয় জিবরাইল রে ও জিবরাইল আমরা তো জীবনে নবীর দেখি না কোরআন তেলাওয়াত চলবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত বর্ষিত হবে কথা বল ঠিক কিনা যতদিন পর্যন্ত তোমার ঘরে থাকবে টিভি ততদিন পর্যন্ত তোমার গোতাগুতি করবে তোমার বিবি কথা বল না কে সারা দিন দেখে সিরিয়াল যদি সারা দিনের ভিতর ৫ ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত নামাজ না পড়তে পারে ও কাজার চিন্তা করে না নামাজের চিন্তা করে না যদি কোনো কারণবশত একটা অনুষ্ঠানের কারণে যদি রাত্রে একদিন সিরিয়াল দেখা মিস যায় পরের দিন আবার ওইটা ডাবলিং দেয় সকালবেলা ওইটা ঘুম থেকে উঠে আগে কাজা আদায় করে কথা বল না কে নামাজের কাজা নাই কিন্তু একদিন সিরিয়াল দেখা বন্ধ হইলে এটার কাজা আছে না নাই কথা বল এই ওয়াজাত কুজাত কিছু মহিলাদের জন্য ঘরের ভিতর শান্তি নাই আবার এটার দোষ কিন্তু খালি মহিলার না এই যে যারা বিয়ে করছো তোমাদের এক নাম্বার কারণ তুমি ঢুকে দিছো তোমার ঘরের ভিতর টিভি আর খারাপ হইছে তোর বিবি সারা দিন খালি সিরিয়াল দেখে সারা দিন ছবি দেখে শাহরুখ খান শাকিব খান আর রাইতে হওয়ার সময় দেখাইছে কালা সালা কথা বল না কে এই মেয়েটা তো ভাই একটা অশান্তির ভিতরে আছে কারণ ও তো এখন জ্বালাই করে রয়েছে ও রাইতে চিন্তা করতেছে আমি সারাদিন দেখলাম কে এখন আইলো কি কথা বলেন নাই এখন আপনি তো শাহরুখ খান শাকিব খান ওরা যে বাপ নিয়ে ঘুরে আপনি তো হে বাপ নিয়ে ঘুরেন নাই সারাদিন অটো চালাইছেন সারাদিন কামলা বিছাইছেন সারাদিন কষ্ট করে আইছেন আপনার গাও দিয়ে দুর্গন্ধ বের হয়ে গেছে আপনি কইতেছেন একটু এদিক গরু কেমন ভালো লাগতেছে না কথা বল না কি হুজুর এইবার বলেন টিভি চলবে না বন্ধ হবে জোরে বলেন কোরআন তেলাওয়াত চলবে না বন্ধ হবে আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক সবাই কোন আমিন আপনারা যে সত্য কথায় সমর্থন দিতেছেন এতেও আল্লাহ আমার আপনার আমল নামায় অটোমেটিক সব দিতেছে বন্ধুরা রে এইটা আমাদের মাঝে কি মাস চলতেছে হ্যাঁ উঠ করে রজব মাস কি মাস ২৭ রজবে দেখো মিরাজের দিন আজ কি আনন্দ দেখো ২৭ আশ্বিন জিকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার মুরব্বি বাবারা ও সোনার যুবকের দলেরা আমার আলোচনার ভিতরে কিন্তু রজব মাসের কিছু আমল রয়ে গেছে এই আলোচনার ভিতরে তোমরা কিছু পাইবা ভালো করে শুনে নাও আমার মুরব্বি বাবারা এই মাসের ভিতরে আমরা পাইছি নামাজ কি পাইছি জোরে কোন নামাজের দরকার আছে না নাই আরেকটু জোরে কোন আছে না নাই আমার নবীর হাদিস সহিহ হাদিসের পাশে হাদিস পৃথিবীর কোন আলেম বলতে পারবে না আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও উপর থেকে হাদিসটা বর্ণিত আলী বনি ওমর রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মারাতাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মারাতাহু ইন্নামা মাওজুউ সালাতি মিনাদ দীনি কামা মাওজুউ রাস মিনাল জাসাদি আল মুজামু সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হযরত ওমর থেকে বর্ণিত হাদিসটি তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমানা লিমান লা মারাতাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মারাতাহু আমার নবী বলে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই এইবার যত বাড়াবাড়ি করো গা খালি গরুর গোশত খাইলেই মুসলমান হওয়া যায় কারণ গরুর গোশত হিন্দুরাই বেশি কথা কোন না কে বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা ভালো করে শিলানাও ভালো করে শিলানাও এই নামাজের কেমন নাম এই নামাজের কেমন নাম আরে আমার নবীর সাহাবী ছিল রে ভাই কমিটির পক্ষ থেকে আমারে বলছিল এই নবীর সাহাবীর ব্যাপারে একটু কথা বলার জন্য এই নবীর সাহাবী ছিল হযরত বিলাল এই বিলাল নামাজ আদায় কইরা আরে নফল ইবাদত কইরা এমন সওয়াব পাইছে রে আমার নবী যাই মিরাজে এই মাসের কথা কোন মাস মিরাজ করছে কোন মাসে জোরে কোন লাগা এই মাসে আমার নবী যাই মিরাজে যাই আমার নবী দেখে আল্লাহর বাড়িতে যাইয়া গো বিলালের পায়ের আওয়াজ পাওয়া যায় আল্লাহু আকবার কান দিয়া গো তোরে বেলাল কান দিয়া আমার নবীর প্রেম যার ভিতরে যত বেশি তার ঈমানটাও তত বেশি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন আমার নবী বলে আমি নবীরে যেই ব্যক্তিটা জীবনের চাইতে বেশি ভালোবাসবে ওই ব্যক্তিটাই প্রকৃত ঈমানদার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কিসের চাইতে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে কারে জোরে কর নবীরে আল্লাহ ওয়াজ করি কোনে রে এ তো ওয়াজ তো বুঝতেছ না তাহলে ওয়াজ করব না কি সারি দেব চলবো তাহলে একটু খুলে বলে নেই ভাব নেই একটা নাকি যেহেতু গরম লাগতেছে চলবো নি যদি কোন চলবো না তাহলে খুলবো না হ্যাঁ বাবা তাই তো আজকে ওয়াজ করাইলে ঘুরে আজকে ওয়াজ করবো তামা তামা করে কি চলবো নি একসাথে বলে চলবো পাগলেরা এখন পর্যন্ত আসতেছে মাঠটা আরো কানায় কানায় ভরে যাচ্ছে আলহামদুলিল্লাহ কোন খুশি না বেদার ভাই ওই ওইখান দিয়ে কি রাস্তা আছে নাকি আমি মহিলা ঘর হয়ে গেছি না ওই পাশে এই ঝিন্দে নদীর মতো দেখা যায় হ্যাঁ ওইখানে বালি ওই যে অনেকে দাঁড়িয়ে আছে তাদেরকে একটু বসার সুযোগ করে দিলে একটু বেশি ভালো হয় দেখবনি তোমার বান্ডে কতগুলো চলবো এই যুবকরা এটা কি চুক্তি করেছে নাকি
কই টিস্যু কই না থাক 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 সব জায়গায় সব কিছু চলে না বোঝেন নাকি সাদা মাঠা ভাবে হয়েছে সমস্যা নেই সমস্যা নেই সমস্যা নেই কি যুবক ভাইরা চলবে এই এত গজল দেই তারপরে গজল এই দেই তো আবার বুঝে আসে না একটা বক্তা নিয়ে আসলে মানে দুই একটা গজল হয়তো গাইতে পারে আর আমি মানে একটু পর পর দেই তারপরে গজলের জন্য সিডি আসে কৈফত দেই মানে এক একজনে এক একটা মানে গজলের ভিতরে যে কি পাইছে এত কি গজল দেওয়া যায় নাকি ভাই আবার এই গজল যদি গাই আবার কিছু লোক যা কমেন্টে যা কয় হুজুর খালি গজল গাই ভাই জালার শেষ নাই সব দিকে আছে এক একজন এক একটা পছন্দ করে কতক্ষণ ঠিক কিনা তো যাই হোক সবকিছুই চলবে আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও আমার নবী মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয় আমার নবী আল্লাহর বাড়ি যাইয়া রে সিংহিয়াবাসী হোগা আমার রহমাতুল লিল আলামিন নবী বিলালের ভালোবাসার কথা প্রকাশ করে দেয় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার মুরব্বী বাবাজিরা ও সোনার যুবকের দলেরা তো কোনো হিংসা রেশারেশির ওয়াজ করি না আমি কি কারো বিরুদ্ধে বলছি ভাই সত্য কথা বলেন আমি কারো বিরুদ্ধে বলি না তবে আমি শুধু নবীর পাগল আমি নবীর কাহিনী নিয়েই আমি কথা বলি বেশি আপনারা ইউটিউবেও শুনছেন নবীর কাহিনী কি শোনেন নাই হ্যাঁ ইউটিউবে শুনছেন নবীর কাহিনী তে ভাই একটা জিনিস জানা রাখবেন যারা নামাজ পড়ে সারা রাত ওয়াজ চললেও তারা পড়বে আর যারা পড়ে না তাদেরকে আসরের নামাজের পরে নাকে টিভি দিয়ে ঘুম পাড়াইবেন ফজরের নামাজ পড়িস তাও বলবেন কতক্ষণ না কেন আর যারা পড়ে সারা রাত যদি ওয়াজ চলে তারপরেও তারা পড়বে কতক্ষণ না কেন আবার কিছু লোক কিছু বক্তা আছে বলে রাত 11টা বা 12টার পরে আমরা ওয়াজ করি না কিছু বক্তা আছে ভাই ওরা ভালো করেই জানে রাত 11টার পরে ওরা শ্রোতা ধরে রাখতে পারে না কারণ ওরা ভালো করেই জানে যে রাত 11টার পর আমি যে ওয়াজ দেব ওই যে আরেক হুজুরের বিরুদ্ধে কমু আরেক হুজুরের বিরুদ্ধে কমু সুক্কা টুপি গোল টুপি ওডা টুপি ইডা টুপি সিরা টুপি ফাটা টুপি এই যে গিবত টিবত নিয়ে ওয়াজ করে ওরা জানে 11টার পরে ওয়াজ চলে না যদি নবীর প্রেম নবীর ভালোবাসা নিয়ে যদি কথা বলা হয় কোরআনের কথা যদি চলে তাহলে দেখবেন সারা রাত যদি ওয়াজ চলে তারপরও মানুষ শুনবেই তো যাই হোক ভাই আমি দীর্ঘ সময় কথা বলেছি আমার কথার ভিতর ভাষার দিক দিয়ে যে কোনো দিক দিয়ে যদি আপনারা কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যাদের মা বাবা বাচ্চা আছে মা বাবার খেদমত করবেন মা বাবাকে ভালোবাসবেন ভাই মা বাবা যদি কষ্ট পায় মা বাবাকে দুঃখ দিয়ে আপনি যদি আমার মতো হুজুর নাই সারা বিশ্বের হুজুরের সাথে সম্পর্ক লাগান কোনো কাজ হবে কি কথা কাজ হবে আবার কিছু লোক আছে আপনাদের গ্রামে আছে কিনা তা জানি না আমাদের এলাকায় আছে বহুত ঘরে ঘরে সেটা হলো বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না বাপ মায়ের কাপড় দেয় না বাপ মায়ের খোঁজ নেয় না অথচ বাপ মা মরে গেলে ও সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায় এই সাউন্ড দেন না কে যেটা সত্যি এটা বলেন এরকম আজাদ কুজাত কিছু সন্তান আছে না কথা বল না কে আপনারা রাগ করেন না আমি কিন্তু দোয়ার বিরোধিতা করি না আমার কথা হলো যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না ও বাপ মা মারা গেলে গরু জবাই করে খাওয়ায় ওর দাওয়াত আমাদের খাওয়ার দরকার নাই ওরে জুতার বাড়ি কতক্ষণ ঠিক কিনা এইজন্য আমি বলি ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি বাবার মুখে মরলে খাওয়াও পারার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও পারার লোক ডেকে আসে না মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ও তোমার বইয়ের হাতে সোনার মালা ও তোমার বইয়ের হাতে সোনার বালা দিন কাটে তার কত সুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও কামবো আপনারা বলেন বাপ মায়ের যে সন্তান বাচ্চা থাকতে বাদ দেয় নাই ও সারা গ্রামকে সারা পৃথিবীর লোক খাওয়ালেও কোনো ফায়দা নাই
আমি বলি তুই যেই টাকা খরচ করে সারা গ্রামের হুজুর খারাপ লাগতেছে না আবার আপনি দাওয়াত করে দেবেন আমি তুমি দেয় তাহলে কম না দাওয়াত আশা করেন রিজিক দেওয়ার মালিক কে জোরে কোন রিজিক দেওয়ার মালিক আল্লাহু খায়রুর রাযিকিন জোরে কোন কথা ঠিক কিনা যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না মরার পরে গরু জবাই করে খাওয়ায় আর হুজুর যায় ডুব করে খায় বিরোধিতা করে না আমারে শাসন করে না এই হুজুরের ভিতরে ভেদাল আছে এক জায়গায় বাধা দেন এই তোর বাপ মারে বাচ্চা থাকতে খাওয়াস নাই তোর বাড়ি দাওয়াতেই যাব দেখবেন আর বাকিগুলো যেগুলো বাইছে আছে ভালো হয়ে যাবে কথা বল না মনে মনে রাগ করতেছেন ভাই রাগ করলে কিছু করার নাই আমি আপনাদেরকে খোলামেলা বলে যাই যেই সন্তানরা বাপ মায়েরে বাদ দেয় না ওরা জানি আমারে দাওয়াত দেয় না ভাই ভালোভাবে কয়া যাইতেছে ওদের দাওয়াতের আমার দরকার নাই আর যদি দেশ তারিখে তোর খবর আছে বাপ মা বাচ্চা থাকতে আত্মা ভরে খাওয়াবি আত্মা ভরে ভালো পোশাক পরাবি দেখবি যেই কাজের ভিতর হাত বাড়াবি ওই কাজের ভিতর আল্লাহ বরকত দিবে আর তুই তখন গরু জবাই করে খাওয়া লাগবে না ব্রয়লার মুরগি জবাই করে আমারে দাওয়াত দিস আত্মা ভরে দোয়া করে দাও কি খারাপ হইছে ঠিক আছে কয় রজ হলো একই রজ জোরে কোন না আর ভাই অনেক আমি না ভাই রাত প্রায় 11:30 আমি যেখানে 11টা পর্যন্ত কথা বলতে চাইছিলাম সেখানে 11:30 দাওয়াত দিলি কালকে আসবে দাওয়াত দেওয়ার না তো শোন না কালকে তুমি ছিলে কথার কথা কিসের কথাই কথা আবার কোনো আপডেটই নেই আবার মনে হয় জিনাইদা তো মনে হয় আছে কিনা খেয়াল নাই ডায়েরি দেখলে একটু বলবো হ্যাঁ জিনাইদা কোথায় যেন আরেকটা মাহফিল আছে তো যাও আপনারা খুশি নেবে যান একটা মানুষও যাচ্ছে না কারো চোখে ঘুম নাই আলহামদুলিল্লাহ কোন আমি জানি এদের ভিতরে নবীর প্রেম আছে এদের ভিতরে কোরআনের প্রেম আছে এদের ভিতরে আল্লাহর ভয় আছে যেরকম কথা ঠিক কিনা সূরা আনফাল আয়াত নম্বর 2 আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন সূরা আনফাল আয়াত নম্বর 2 আল্লাহ বলছে নিশ্চয় প্রকৃত ঈমানদার তারাই প্রকৃত মুমিন তারাই ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন যারা আল্লাহর নাম শোনার পরে যাদের অন্তরের ভিতর ভয় আসে যাদের সামনে কোরআন তেলাওয়াত করলে তারা মনোযোগ সহকারে শুনে আমি আল্লাহ তাআলা বলে দিলাম ওরাই প্রকৃত ঈমানদার ওদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি হয় জোরে বলছে আজকে আপনারা প্রমাণ দিয়েছেন আলহামদুলিল্লাহ আমার কাছে খুব আধা ঘন্টা কমু পরে তো আবার কষ্ট পাবেন না কমু সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না এই মোল্লা না তাকিলে তোর মারবি হইতো না এই মোল্লা না তাকিলে তোর মারবি হইতো না এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না তুমি যখন আইসাও দুনিয়াতে তখন আযান দেওয়ার জন্য হুজুর লাগছে কতক্ষণ যখন তুমি বিয়ে করছো তখনও হুজুর লাগছে আবার যখন মরবে তখনও হুজুর লাগবে মাঝখানে হুজুরের বিরোধিতা করা যাবে জোরে কোন তোমার কাছে আমরা না গেলে আমাদের চলে কিন্তু আমাদের কাছে তোমাদের না আসলে চলবে কতক্ষণ চলবে আমরা যদি তোমার জানাজা না করি কুত্তা মরলে যেমন রাস্তায় পড়ে থাকে তোমার উপরে থাকা লাগবে এই কতক্ষণ না কেন সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না এই মোল্লা না তাকিলে তোর মারবি হইতো না এই মোল্লা না তাকিলে তোর মারবি হইতো না এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না জোরে জোরে কোন কথা ঠিক তোর মা বাবা যেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে সেদিন ঠিকই আসতে হবে আমাদেরই কাছে
বাঁচাই দিলে যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লারে সারা তোকে কবর দিব না, এই মোল্লারে সারা তোকে দাফন দিব না, এই মোল্লারে সারা তোকে কবর দিব না। জোরে জোরে গণগণারি কিনা। আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় কথা বলেছি, এলাকার ভিতরে যতটুকু কথা বলেছি যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন, কারণ রাস্তাঘাটে চলাফেরা করি শুধু বাংলাদেশ নয়। আমি এই মাসে আবার 13 তারিখে সিলেটে মানে প্রতিদিন কিন্তু প্রোগ্রাম, আবার 13 তারিখে সিলেটে প্রোগ্রাম করে, 14 তারিখে ইন্ডিয়া মুর্শিদাবাদ আমার প্রোগ্রাম, 15 তারিখে উত্তর দিনাজপুর, আবার 16 তারিখে এসে চাঁদপুর। বাংলাদেশের ভিতরে অনেক বক্তা দেখবে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মাহফিল করতে যা মিস করে, আর আমি একমাত্র উপরওয়ালার উপর তাওয়াক্কুল করে ইন্ডিয়াতে বাংলাদেশ থেকে প্রোগ্রাম করে পরের দিন আবার ইন্ডিয়া করি, ইন্ডিয়া থেকে প্রোগ্রাম করে আবার বাংলাদেশে এসে করাই কি জোরে গল। এই জন্য আপনারা ভাই খাস করে আমার জন্য দোয়া করবেন রাত বেরাত। এই যে এখন আমার গাড়ি স্টার্ট দিতে হবে, এখন যদি আমি না রওনা দিই, আপনারা যদি আদর করে আমাকে একবার পোলা কুমড়া যা আছে খাওয়াইয়া যদি একটু ঘুম পারেন, সকালবেলা রওনা দিলেন, কালকের মাহফিল ধরতে পারবো না। আমার এই রাত্রিতে রওনা দেওয়া লাগবে, সারা রাত চলবে, সারা দিন গাড়ি চলবে, আবার ওই রাতে ওইখানে পৌঁছাতে পৌঁছাতে আমার সন্ধ্যাও হতে পারে। যাও রাস্তাঘাটে চলে আপনারা আমার জন্য, আমি কি কারো বিরুদ্ধে বলছি? কোনো কষ্ট পেয়েছেন? আপনারা কি আমার জন্য দোয়া করবেন? আপনাদের জন্য আমি দোয়া করি, আপনাদের কাছে আমি দোয়া চাই। আর পর্দানিশী অবলা সবলা মা বোনদের বিরুদ্ধে একটু যাই বলছি, রাগ যাই করেন না মা বোনেরা। আমার মনে মনে বলে হুজুর এত ভালোবেসে নিয়ে আসলাম, হুজুর আমার বিরুদ্ধে করলো না। আপনাদের বিরুদ্ধে যা বলছি আপনাদের ভালোর জন্যই বলছি, নাকি বল মা বোনের? হ্যাঁ ধীরে ধীরে সব ঠিক হবে, নাকি বল? আস্তে আস্তে সব ঠিক হবে। যুবক ভাইরা, নেশা কি চলবে? নামাজ চলবে? আমার যুবক ভাইরা একটু আওয়াজ দাও, আমি যুবকদের আওয়াজ চাই শেষ মুহূর্তে। মুদমিনুল খমার, নেশা করা যাবে? যদি কোনো ব্যক্তি, হাদিসের ভিতর আছে, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদের ভিতর প্রবেশ করে, আল্লাহ রাসূল বলেছে ওগুলো বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দেয়। কি হুজুর আছে? আবার তিনি পরে কইন না, নাই এখন কর নাকি কন? ঠিক আছে নি? আল্লাহ রাসূল বলেছে উলুকিন বিসারিয়াতিন, ওর গেটি দইরা মসজিদ থেকে। তালি যেখানে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাওয়া যাইবো না, এখানে এই যে কিছু লোক বিড়িখোর আছে না নাই? হ্যাঁ জোরে কোন? আরে খাই কি খাই জানেন? জর্দা, গুল, আলা পাতা, সাদা পাতা, খৈনি, বিয়ার, ডান্ডি, হুইস্কি, মিথাডিন, পিথাডিন, কোডিং, ভাং, সরস, হাসিস, হিরোইন, ফেন্সিডিন, এভারিটামিন, ভডকা, যত নেশা আছে একটাও খাওয়া যাবে? জোরে কোন? আবার খাই এরা এমন খারাপের খারাপ, আল্লাহ মানুষকে উত্তম সূরত দিয়ে বানাইছে, সূরা 3 এর তাফসীর করলে পাওয়া যায়। আবার আল্লাহ এই কথা বলছে উলাইকা কাল আনআম, এই মানুষকে আল্লাহ চার পাওয়া জানোয়ার সাথে খারাপ বলছে, কারণ এই মানুষ কুত্তার চেয়ে খারাপ। একটা কুত্তা দেখবেন খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আর এই মানুষ এত খারাপ পায়খানার ভিতর বসে বসে বিড়ি খায়। ভাই ওয়াজ করি, ওয়াজ খালি বাড়াবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি আর কথা বাড়াবো না। যারা বিড়ি খান, সিগারেট খান, আস্তে আস্তে এগুলো বাদ দিয়ে দেন। হ্যাঁ রাগ করেন না ভাই, এই আমি তো ভালোর জন্যই বলছি, না কি হয়তো একদম খাইতেই পারে। আমি এই ওয়াজ করছি, আমাকে চাঁদপুরে আমি একটা মাহফিল, চাঁদপুরে না এই টাঙ্গাইলে আমি একটা মাহফিল করছি, এই কথা ওয়াজ করছি। আমি এক মুরব্বি আর হয়ে কথা কোনো সাহস পাই নাই। আর রুমের ভিতরে আমাকে যা কয়, কি কয় হুজুর আপনি যে সম্পর্কে জানেন না সেই সম্পর্কে ওয়াজ করেন না। আমি বললাম কারণ? আপনি বিড়ি সম্পর্কে কোনো জ্ঞান আছে? আমি বললাম এটা তো কথা ঠিক, আমার তো আসলে এই সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই। তা আমি বললাম মানে হ্যাঁ এ ভাই এবার কোন কে আমরা ভয় করতেছে। এ ভাই না না শোনেন, হ্যাঁ কি রে এটা কি কথা হলো মেম্বার সাহেব? ভাই আমার কিন্তু ভয় লাগতেছে, আপনার ওখানে তারাই ওভাবে কথা বল গিয়া। আমার মাটির বান্ডে কুলাই না বুকে, এই কথা মুখে বলা যায় না। কি যে হইতেছে আমি বুঝতেছি ভাই, আর যতই পাম দেন
এই ভাই এখন যত ওয়াজ করবেন তত খালি বিরুদ্ধে কথা যাবে, বুঝেন নাকি? এই যে শেষ মুহূর্তে একটা বিরুদ্ধে কথা বলে, এতক্ষণ ভালোই আসলো। এই বিরুদ্ধে কি কথা বলা যাবে? আমি এই মুরব্বী, আপনি আবার রাগ করেন না জানি, এই মুরব্বী আমার কয় কি, হুজুর হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। বললাম কারণ, যারা খায় তাকারে জিগে দিছে। হ্যাঁ এ ভাই আপনারা আবার আসেন কোন দিকে? আমি তো জায়গাই নাই। কি কয় এ ভাই, এত লোক কোন দিকে আসে? এটা কি সম্ভব? এরা রাগ করে আসতেছে নাকি? এটা কি কথা হলো? এত লোক কোন দিকে আসে? এই এলাকার যুবকেরা নবীর প্রেমে পাগল পারা গো, এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো, মদিনার দিশায়া মাইলে নবীজি মোরে, মদিনার দিশায়া মাইলে এই এলাকার মুরব্বীরা নবীর প্রেমে পাগল পারা গো, এই এলাকার যুবকেরা নবীর প্রেমে পাগল পারা গো, মদিনার গোলামি আমায় দে নবীজি মোরে, মদিনার দিশায়া আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, মদিনার দিশায়া আমায় দে নবীজি মোরে, মদিনার দিশায়া আমায় দে। আল্লাহু আকবার। বিভিন্ন মানুষ বিভিন্ন ব্যস্ততার মধ্যে দিয়ে থাকেন, যেহেতু ফজরের নামাজ আসে, আবার অনেকে কাজকর্ম করেন, যাও দীর্ঘ এখন আমি জানি আমি এরকম ভাবে যদি আরো 2-3 ঘন্টা ওয়াজ করি, কারণ আমার এরকম রেকর্ড নাই যে আমার ওয়াজ দিকে মানুষ উঠে যায়, আমি পাই নাই আলহামদুলিল্লাহ। শুধু এখানে না, বাংলাদেশের সব জায়গায় আপনারা ভালোবাসা দিয়েছেন, সমর্থন দিয়েছেন, আপনাদের ভালো লাগছে ভাই। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, যদি আশেপাশে কোনো জায়গায় আমার মাহফিলের ডেট শোনেন, ওইখানে আপনারা যাবেন, মাইকেন শুনলে সেইখানে ইনশাল্লাহ আমি আপনাদেরকে আত্মা ভরে আলোচনা দেব। আর আজকের মাহফিলের সম্মানিত মা বোনেরা অনেক পরিশ্রম করছে, অনেক কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছে, তাদের জন্য আমি মন থেকে দোয়া করি। যেহেতু ভাই আমি অনেক দূরে যাব, আমি একটু মাথায় টেনশনে আছি, কারণ আমি আজকের ডেটটা কিন্তু আমি আজকে ছিল আমার কিশোরগঞ্জ, আজকে আমার ডেটটা ছিল কিশোরগঞ্জের কমিটিকে বোঝায়া এই ডেটটা তাদেরকে অন্য ডেটে দিয়ে আমি এই ডেটটা আপনাদেরকে আসছি, কারণ এখানকার মানুষেরা বৃষ্টির দিনের কারণে আমি আসতে পারিনি ওই দিন, যার কারণে ওইখানকার ডেটটা ক্যান্সেল করে আমি আপনাদের কাছে আসছি। তো ভাই ওই ডেটটা ক্যান্সেল করতে আমার অনেক কষ্ট হয়েছে ওই কমিটিকে বোঝাইতে গিয়ে, শেষ মুহূর্তে ওই কমিটির কাছে আবার টাকাও আমি কম নিয়েছি, জানেন, আমার লিফলেট করছে, পোস্টার করছে, পোস্টারের টাকা আবার আমি রিটার্ন দিয়েছি, আবার যে আপনারা নতুন করে আবার পোস্টার করেন, এই পোস্টারের টাকা আমি দিয়েছি। হ্যাঁ, তো অনেক কষ্ট করে আপনাদের ডেট দিয়েছি। তো যাও ভাই, মনে কিছু নিয়েন না, আপনাদের আমি মানে মন থেকে বলতেছি, আপনাদেরকে আমার ভালো লাগছে। যদি এলাকায় আবার কোনোদিন আল্লাহ নিয়ে আসে, আল্লাহ তো হায়াতের মালিক, আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে দীর্ঘ হায়াত দিক। ভাই এই একটা ভাই আজানের মানে ওইটাই আমার যে কষ্ট হয়, সেখানে যদি আমার আর আধা ঘন্টা ওয়াজ দিতেন তাও শান্তি, কিন্তু আসলে না, এখন না আজানটা দিতাম, কারণ আমি যে আলোচনাটা ধরছি বিলালের ঘটনা আসলে আজান অটোমেটিক আসে। যাও আমার ভাইদের পক্ষ থেকে আসছে, দেখছেন কত মানুষ, প্যান্ডেলেও জায়গা নেই, আবার এখান থেকে কত মানুষ, আসলে আমি চিন্তা করতেছি এই মানুষগুলো ছিল কোথায়। মেম্বার সাহেব কি কইলাম,
লোক উঠে যাবে দেখেন। হ্যাঁ দেখছেন একটা মানুষও ওঠে না। হ্যাঁ? সবাই আসছে। আচ্ছা ঠিক আছে ভাই, আর কেউ কথা না বাড়াই। দেখেন মোনাজাত করতে করতে আবার শেষ মুহূর্তেই মানে মানে প্রতিষ্ঠানের মাহফিল হয়ে যাবে, 12টাই বেজে যাবে। তো যাই হোক, আলোচনা যতই করি ততই আলোচনা চলবে, কারণ ততই মানুষের কাছে ভালো লাগবে। কোরআনের আলোচনা মানুষের কাছে ভালো লাগবেই। আবু জাহিল, উতবা, সাইবা, হুতাইবা, মুগিরা ওরা পর্যন্ত কোরআন তেলাওয়াত শুনলে ওরা নীরবতা পালন করছে, ওদের কাছেও ভালো লাগছে। আর আমরা তো মুসলমান, কতক্ষণ ঠিক কিনা? তারপরে কিছু কিছু মুসলমান আছে নামে মুসলমান কামে বেঈমানি, এরকম মুসলমান আছে না নাই? ওদের কাছে জ্বালাপুরা টাটানি। যাই হোক, আমি আবার বক্তা মানুষ তো বোঝারি, তো কথা খালি মানে এদিক সেদিক দিয়ে বেরোয়, যতটুকু কথা বলছে। আর আপনারা কষ্ট নিয়েন না। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে আমি এখান থেকেই বিদায় যাচ্ছি, মন থেকে আপনাদের জন্য দোয়া করি। আমার কমিটির পক্ষ থেকে আমার অনেক ভাইদের কাছে আর তাকবির দিয়ে কাম খুব পাম দেওয়া হয়েছে। আর কত পাম দিবেন? আপনাদের পামের কারণে 1 ঘন্টা বেশি গেল। আমি শেষ মুহূর্তে একটা আজান, হযরতে বিলাল আজানের ডিউটি দিত। কতক্ষণ? বিলাল ছিল প্রথম মুয়াজ্জিন। প্রথম মুয়াজ্জিন কে? একসাথে বলেন, বিলাল। বিলালের আজান, এই আজানের ধ্বনি স্বয়ং আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাইছে। এই জন্য আমি বিলাল নিয়ে বেশি কথা বলি। হযরতে বিলালের আলোচনাটাই আপনারা বেশি হয়তো ইউটিউবে শুনছেন। কান দিয়া হযরত ওরে বিলাল আরে হইয়া গেলে দেওয়ানা আমরা নবীর বিষয় সইতে যে পারি না, আমরা নবীর বিষয় সইতে যে পারি না। কান্দিয়া হযরত ওরে বিলাল হইয়া গেলে দেওয়ানা আমরা নবীর বিষয় সইতে যে পারি না, আমরা নবীর বিষয় সইতে যে পারি না। হো বাইরে বাই 3 মাস হয় মদিনা ছেড়ে, আবার বিলাল আসে ফিরে গো। মদিনাবাসী জানতে পেরে আল্লাহ, মদিনাবাসী জানতে পেরে আজান দিতে ওই তারা আমরা নবীর বিষয় সইতে যে পারি না। কান্দিয়া হযরত ওরে বিলাল হইয়া গেলে দেওয়ানা আমরা নবীর বিষয় সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আমি আজকের মাহফিলের সম্মানিত